তো নতুন বছরে নতুনভাবে, কিন্তু আলিশি একদম বেকার অবস্থা। তো আলিশি হয়ে গেছে পুরো, ঘুম ঘুম। হ্যাঁ মানে এখনো পর্যন্ত ভিডিও করতেও পারলাম না নতুন বছরে আর কি। তো চলো আজকে নতুন ভিডিও এখান থেকে শুরু করা যাক। নতুন বছর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো অনেক দিন পরে আর কি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো চলো, নতুন বছরে অন্যরকমভাবে শুরু করতে চেয়েছিলাম আমি, কিন্তু করতে পারলাম না, কেন নিজেও জানি না। তো আজকে করব, কালকে করব, করতে 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 এই আজকে ভিডিও বানাচ্ছি। তো কতটা আর কি ভিডিও বানাবো তা আমি নিজেও জানি না। 15 minutes later. তো এখন আর কি আমি আর নয়ন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। নয়ন কেমন লাগছে? ভালো লাগছে। তো আমি আর নয়ন আর কি বেরিয়ে গেছি। তো অশোকনগরের দিকে আসলাম এখন। তো খুব সুন্দর লাগছে নতুন বছরে। দেখো খুব সুন্দর, এই আজকেই আর কি ফার্স্ট ঘুরতে আসলাম। তো মানে নতুন বছরে আর কি সেরকম কোথাও যাইনি আমি। অশোকনগরের মেন রাস্তাতে না যাতে ভয় লাগে। নয়ন তো নয়ন আর কি হেলমেট পরে রয়েছে। নয়ন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো। তো অশোকনগরের এই জায়গাটা মেন জায়গাগুলো ভয় লাগে। এই যে তো আমরা যাওয়ার কথা আমাদের হচ্ছে কালীনগর দিয়ে, আর এখন তো যাচ্ছে অশোকনগর দিয়ে। তো হঠাৎ করে রাস্তা ভুলে গেছি আমরা, কী করে কী করতে। নয়ন এই দিকটা আমি একটা জিনিস দেখানোর জন্য নয়ন এই রাস্তায় নিয়ে আসলাম। এই রাস্তাতে চল, বাণীপুরে চল। বাণীপুরে এই রাস্তা না, না সুজা তো খুব সুন্দর লাগছে এখন, পরিবেশটা খুব সুন্দর, ওয়াও লাগছে। আজকে ফার্স্ট ঘুরতে আসলাম। প্রায় আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ হয়ে গেছে। 6টা দিন পরে ভিডিও বানালাম। অন্যরকমভাবে ভিডিও বানাবো ভাবছিলাম, বাট বানাতে পারলাম না, কেন জানি না। কত লোক রাস্তায়, সবাই তাকাচ্ছে, সবাই এদিকে তাকায় দেখছে কারা কী করছে না। এখন যে রাস্তাটাতে বিলং করছি আমরা আর কি, তো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে শহর লাগছে একটা আর কি। তো কলকাতা ফিল হচ্ছে। তো কলকাতা সব জায়গায় গাড়ি ঘোড়া তো অন্যরকম। আজকের কন্টেন্ট একদম বাকুবাস কন্টেন্ট। হ্যাঁ, তো এখন যাচ্ছি হচ্ছে অশোকনগর গোলবাজারের মধ্যে দিয়ে। এই যে সেই গোলবাজার, এই হচ্ছে গোলবাজার। তো একদম মানে কি বলছি আমি নিজে বুঝতে পারছি না। এই রাস্তাটা অশোকনগরের এই যে জায়গাটা, এই যে গলিটা দিয়ে না অনেকদিন ভাবি যে ঢুকবো এই গলিতে। তো এই গলিতে একটা জগন্নাথ মন্দির আছে। তো সঠিক আমি জানি না, কিন্তু একটা অনেক বড় গেট আছে পিছনে। তো তার কারণে ঢুকলাম আজকে, দেখি কোথায় সেই জায়গাটা। তো সোজাই হবে আর কি, এখন দেখা যাবে। যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না সে মন্দির কোথায়। মন্দির ছাড়িয়ে তো কত দূর চলে আসলাম আমরা। গেট তো করা আছে, এবার খুঁজে পাইনি এখানে। তো আমরা ঠিক ওই রাস্তাটাই ছিলাম। হ্যাঁ, তো ওই রাস্তাতে না হঠাৎ করে এই রাস্তা, যেই রাস্তাতে মানে যে রাস্তাতে আর কি যাওয়ার কথা আমাদের, সেই রাস্তাতে আমরা আবার আর কি যাচ্ছি। তো হঠাৎ করে বুঝতে পারিনি যে এই রাস্তা হবে। নয়ন তো নয়ন থেকে হতভম্ব হয়ে গেছে। তো এই যে সেই রাস্তাটা, ওই রাস্তাটা চলে গেলো, আমরা এই রাস্তাতে চলে যাবো এখন অশোকনগর দিকে। The next day. হঠাৎ আমি গঙ্গার ঘাটে পার হচ্ছি, কোথায় যাচ্ছি একদম পরে বলছি কোথায় যাচ্ছি আর কি। তো আগে দেখো কত সুন্দর লাগছে, দেখো গঙ্গা পার হচ্ছিলাম আর কি। তো মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর জলটা দেখো অতিবাহিত হচ্ছে কত সুন্দরভাবে। তো খুব সুন্দরই আর কি লাগছে। আর আমরা যাবো ওই ফেরিঘাটে। তো অনেকটা দূরে আর কি, ওইটা হচ্ছে কোন্নগর ফেরিঘাট। আমরা হচ্ছে সোদপুর ফেরিঘাট থেকে কোন্নগর ফেরিঘাটে যাবো আর কি। তো দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে অন্যরকম লাগছে আর কি। আর এইটা হচ্ছে সোদপুর বারো মন্দিরের যে মন্দির, সেইখানে আর কি কত সুন্দর লাগছে আর কি। গঙ্গার থেকে মাছ পজিশন থেকে মানে অন্যরকম একটা, দেখো কত সুন্দর। আর এইটা হচ্ছে মাছ পজিশনে না প্রচুর পরিমাণে হাওয়া চলছিল, ওই কারণে আর কি টুপিটা দিয়ে নিলাম। আর এখানে দেখো সূর্যের তাপে ঝলকানিটা কত সুন্দর লাগছে, ওয়াও। তো দেখো আমরা প্রায় চলে এসেছি, অনেকটাই কাছে, অনেকটা দূরে ছিলাম, এখন অনেকটা কাছে চলে এসেছি। ওটা হচ্ছে কোন্নগর ঘাট। তো এখন আর কি কোন্নগর ঘাট থেকে বের হচ্ছি এখন এখানে।
তো খুব সুন্দরই আর কি লাগছিল, মানে একটা অন্যরকম সুন্দর মুহূর্ত এখান থেকে। তারপরে আই লাভ কন্যাগর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনা বাগান বাড়ি, তো ভিতরে ছোট মতন একটা বাগান বাড়ি আছে এখানে আর কি। এই জায়গাটা ঘুরতে আসার কথা আছে আর কি, তো যদি আসি তাহলে দেখাবো আমি বাগান বাড়িটা। এবার বলি যে আমি অ্যাকচুয়ালি গেছিলাম কোথায়। এখানে দেখতে পাচ্ছ যে একটা লাইটিং, এটা একটা আর কি ঝাড়বাতি। তো ব্যাপারটা হচ্ছে কি, এসেছিলাম কাজে, তো কাজে এসেছিলাম মানে সেরকম কিন্তু আমি কোনো কাজ বাজ করি না। তো দেখতে পাচ্ছ পাশে একজন, সেটা হচ্ছে আমার মামা হয়, তো ও হচ্ছে মিস্ত্রি। আর মাঝে মাঝে যখন আর কি বেশি কাজ পড়ে যায় তখন আমাকে আর কি ধরে বেঁধে নিয়ে আসে, তার কারণে আমি আর কি কাজে আসি মামার সাথে। তো তা না হলে আমি কিন্তু কোনো কাজবাজই করি না। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো লাইটিং চেঞ্জ হচ্ছে আর কি, কত সুন্দর লাগছে। আর কাজ বলতে এখানে ইলেকট্রিকের কাজের কথা বলছি আমি। এখানে আরেকটা ঝাড়বাতি, এই ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর কি। তো দেখো ঘরের গেট আপটা দেখো কত সুন্দর লাগছে আর কি, উপরে ফল সিলিং থেকে শুরু করে সব কিছু, আর এই লাইট কিন্তু সব কিছু আমরা লাগানো, তো খুব সুন্দর আর কি লাগছে। আর মামা এখানে ভিডিও করছে, তো তার কারণও আছে ভিডিও করার, তো যদি কোনো শর্ট সার্কিট হয় তো তার কারণে আর কি ভিডিও করছে সব। সত্যি কথা বলতে কি, ভিডিও এই কদিন আর কি করিনি, তো তার কারণ কি ছিল সেটা আমি নিজেও জানি না। তো আজকে করব, কালকে করব, করতে করতে আজকেও করলাম না। তো ফোনে একটা ভিডিও ছিল, এই ভিডিওটা আর কি, তো জানি না কতটা ভালো লেগেছে তোমাদের আর কি এই ভিডিওটা। তো দুদিনের আর কি পার্ট করে তো ভিডিও করিনি, তো এইগুলো আর কি করেছিলাম, তার কারণে এটা এডিট করলাম। তো আশা করছি পরের দিন থেকে ভালো করে ভিডিও করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো 2000 সাবস্ক্রাইব করতে হবে তো নাকি।